लोग हमसे जल रहे हैं, मतलब हम सही चल रहे हैं। তোমার সাথে সময় নয়, সারা জীবন কাটাতে চাই। তোমার ফালতু কথায় মাথা ঘামামু। উফ, গরম পড়ছে, এসি লাগা। পছন্দের ব্যাটারে পাইলে ঠিক আছে, আর না হয় কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিল না। তোমার কপাল ভালো, গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? তোমার ফোনে এতগুলো মেয়েদের নাম্বার, তুমি তো বিয়ের আগে বলনি যে তোমার এতগুলো জিএফ আছে। ভালো করে মনে করে দেখো, তোমাকে আমি বলেছিলাম যে তুমি হাজারে একটা। এত জইলা কি লাভ? বলক মারলে তো সার্চ দেওয়া খুঁজে পাইবা না। তুমি নিজেটা যাই মনে করো, আমার কাছে তোমার 2 টাকারও দাম নাই। যাও এখন আগে বাড়ো। কি গো, সারা মাসই তো আমার নামে বদনাম করলা, এখন বেতন নিবা না? বদনাম করো কিংবা সুনাম করো, আমার এটাই স্বপ্ন ছিল, নিজের খাইবা আর আমার গীত গাইবা। শোনা, ভুল ধারণা পাইলে রেখো না, আমি প্রেম যতই করি বিয়া কিন্তু করতাম না। বিয়ে করে ফেলবো, বেশি দিন নাই। আমার তো এখন ভালো ছবি আসে না, আর ভালো দিন তো দূরেই থাক। বাইরে বের হলে ছেলেদের যেভাবে ইগনোর করি, মনে হয় বাসায় আমার একটা হ্যান্ডসাম জামাই আছে। আবারও ঈদ চলে আসলো, সবাই মিলেমিশে অনেক আনন্দ করব, কিন্তু আমার প্রবাসী বাবাকে ছাড়া। জিটান টিটুম ইটা আমার জীবনে নিটা ইটা আসলেও তো পিটার থা, ইটা আমার জীবনে ইটাইসা কিটেন ইটা আমার কিটস্টের সিটা করে বিটা শাইলা। तुम मुझे छोड़ के मत जाना, मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा বাবু। আমরা এমনই, তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান, বুঝছো মামুনি? এই শোনো, বাইরে অনেক বৃষ্টি, তোমার মনের ভিতরে কি একটু জায়গা হবে বাবু? বাবা মার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, তারা আমারে বানাতে চেয়েছে ডাক্তার, আমি হয়ে গেলাম টিকটকার। এটাই দুনিয়ার বাউ, খাইবা হ, খাওয়াইবা না না না, গুণ হইব। আমি আবার আগের মতো হতে চাই, এ মনে আবার রং লাগাইতে চাই, অতীতের সব কষ্ট মন থেকে মুছা গেছে, আমি আবার কারো প্রেমে পড়তে চাই। কি গো, আমি যে তোমাকে এত ভালোবাসি, তোমার মনে কি একটা এসএমএস যায় না বাবু? বাবার চেয়ে দায়িত্বশীল পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান নারী কোথাও পাওয়া যায় না। আমি আবার আগের মতো হতে চাই, এ মনে আবার রং লাগাইতে চাই, অতীতের সব কষ্ট মন থেকে মুছা গেছে, আমি আবার কারো প্রেমে পড়তে চাই। রবিন, বাসায় আসো, ঘূর্ণিঝড় রিমাল আসতেছে। না মিশু, আমি বাসায় যাব না। কেন রবিন? কিছুক্ষণের মধ্যে তো ঘূর্ণিঝড় চলে আসবে, ঘূর্ণিঝড় তো তোমাকে উড়াই নিয়ে যাবে। তুমি কি ঘূর্ণিঝড়কে ভয় পাও না? না মিশু, না, আমি ভয় পাই না। কিন্তু কেন? গত 3 বছর যাবত নার্গিস তুফানের সাথে যুদ্ধ করছি, এই ঘূর্ণিঝড় আমার কি করবে? আমি বিষয়টা ঠিক বুঝলাম না। না বুঝার কি আছে, আমি 3 বছর যাবত বিয়া। ভাবছি বিয়ের সময় পেন্সিল দিয়ে সাইন করব, জামাই বেশি তিরিং বিরিং করলে রাবার দিয়ে মুছে ফেলবো। আচ্ছা রবিন, আমগো বিয়ের টাইমে তুমি কাজী সাহেবরে কত টাকা দিছিলা? আরে আর বইলো না, কাজী সাহেব বলতেছিল মেয়ের চেহারা অনুমান করে আপনার মনের মতো করে একটা দিয়ে দেন। তারপর তুমি কত টাকা দিছিলা? আমি তারে 150 টাকা দিছিলাম। কি বললা তুমি? 150 টাকা দিছো? আমার চেহারা কি দেখতে এতই খারাপ যে 150 টাকা দিছো? আরে রাও তোমার চিল্লাচিল্লি, কাজী সাহেব যারা 120 টাকা ফেরত দিছে সেটা তুমি কি বলবা?